গুড মর্নিং বন্ধুরা। দেখো সকালবেলায় আমি ছাদে চলে এসেছি গাছে জল দিতে। এবার সকালে তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গুবলুকে শয়ন থেকে উঠাবো, তাই গাছে জল দিয়ে ফুলগুলো একটু তুলে নিয়ে চলে যাই। দেখো কি সুন্দর সুন্দর গোলাপ আমার গাছে হয়েছে, ছাদ বাগানে খুব সুন্দর গোলাপ। তুলে তো প্রভুকে দিলাম, গোপালকে দিয়েছি, খুব ভালো লাগে। আর যে ফুল ফোটে প্রভুর চরণ যদি স্পর্শই না করলো, সে ফুল ফোটার সার্থক কী? তাই প্রত্যেকটা ফুলই প্রভুর চরণে দেওয়া উচিত। তাই আমি দেখো গাছে জল দিয়ে প্রত্যেকটা ফুল তুলে নিলাম। তবে এখানে জবা তো এখন খুব একটা ফোটে না, তাও কুড়ি এসেছে, ফুটবে। কালকে একটা ফুটেছিল, তুলে নিয়েছি, আজকে আর হয়নি। হ্যাঁ, তুলসীও তুলে নিলাম, কারণ আমার গুবলু সোনার চরণে ভোগে সবেই লাগে। তাই তুলসী নিচে ছিল না, তাই ছাদে এসে আমি একটু তুলসীও তুলে নিলাম। তুলসী না হলে তো গোপাল সোনার পুজোই হয় না, তুলসী তো মেন। তাই নিয়ে তারপরে আমি তুললাম, দেখো রক্ত গ্যাদা হয়েছিল, কটা তুলে নিলাম। আরও কয়েকটা ফুল তুলে নিয়েছি। তারপরে দেখো কি সুন্দর লাগছে না? সকালবেলায় যদি এরকমভাবে ফুল তুলতেও তো মানে ফুটে থাকে, সেটাও দেখতে ভীষণ ভালো লাগে, তুলতে তো মায়া লাগে। তারপর তুলেও মনে হয় না প্রভুর চরণেও দেওয়া দরকার। তো খুব সুন্দর লাগলো। আমি অল্প অল্প করেই তুলি, প্রতিদিন বেশি নিই না, সব গাছ থেকে দুটো একটা করে ফুল নিয়ে আসি। আর জবাও ফোটে আমার, 2-3 রকমের জবা আছে, তা সেগুলো এখন ফুটছে না। ওটা ফুটলে, গরম পড়ছে তো এবার ফুটবে। দেখো প্রভুর চরণে, আমার গোপাল সোনার চরণে দেখো গোলাপ দিয়েছি। মা সরস্বতী, সব ঠাকুরকে গোলাপ দিয়ে মনে শান্তিও আসে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবার পরের ভিডিও নিয়ে ফিরে আসছি।